হাতি কুকি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। নিরামিষ পনিরের এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান, গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আজকের আমাদের রেসিপি নিরামিষ মশলা পনির। আর নিরামিষ মশলা পনিরটা বানানোর জন্য আমি এখানে পনির কেটে নিচ্ছি। আমি এখানে পনির নিচ্ছি 250 গ্রামের মতো। আর এই পনিরগুলোকে আপনাদের ছোটো ছোটো রাইস করে কেটে নিতে হবে। কেটে নিচ্ছি ছোটো ছোটো রাইস করে। এবার এই পনিরটা কাটা হয়ে গেছে আমার। এবার এই পনিরটাকে বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 4টে টমেটো। এই যে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আমি এখানে শুধু টমেটো ব্যবহার করছি, আর আপনারা চাইলে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। আর ওইটা টমেটো পিউরি দিলে খুব সুন্দর স্বাদটা হবে। আর যে আমি 4টে ছোটো ছোটো করে টমেটো কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে টমেটো পিউরিটা দিতে পারো, টমেটো সসটা দিতে পারো। এটা দিলে আরও তরকারি পনিরটা আরও বেশ সুস্বাদু হবে খেতে। এরপর আমি ছোটো ছোটো করে যে আদা কেটে নিচ্ছি, এখন ছোটো ছোটো করে স্লাইস করে আদাটা কেটে নিচ্ছি। এরপরে ছোটো ছোটো করে আদাটা কেটে নিয়েছি। আদাটা এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা কেটে দেবো। আমরা কাঁচা লঙ্কা খাই তরকারির জন্য, এই জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি একটু কেটে নিচ্ছি। এই ছুরিটাই ধার কম ছিল বলে আমি আবার কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে লঙ্কাটা কাটতে আমার একটু সুবিধাই হয়, ওই জন্য আমি কাঁচি দিয়ে লঙ্কাটা কেটে নিচ্ছি। আর এটা আমার রান্নার কাজেই ইউজ হয় কাঁচিটা। লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে। আমি একটু বেশি লঙ্কা দিয়েছি অবশ্যই। আমরা একটু ঝাল খাই বলে বেশি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। আমরা শুকনো লঙ্কা খুব কম খাই। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যেই যে দারচিনি, 6টা এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি বলে দিচ্ছি 8টা এলাচ নিয়েছি, 5 থেকে 6টা লবঙ্গ নিয়েছি, 2টো দারচিনি দানা নিয়েছি, আর একটু জয়িত্রী দিয়েছি, গোলমরিচ দিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম। এখানে আমি কাজু ইউজ করেছি প্রায় 30 গ্রামের মতো। আমার কাছে একটু কাজু কম, গোটা কাজু কম ছিল বলে আমি একটু ভাঙা কাজু ছিল, ওইটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। যে খুব লাল লাল করে কাজুটাকে ভেজে নিতে হবে। এখন কত সুন্দর করে লাল লাল করে কত সুন্দর ভেজে নিয়েছি। কাজুটা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি পনিরটা ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি পনিরটাই ভেজে নিচ্ছি। আর আমি এটা বেশিক্ষণ ভাজবো না, ওই 2 মিনিটের মতো ভাজবো। খুব বেশি কালার আমি হালকা ফ্রাই করে ভেজে নিচ্ছি। আর এই পনিরটা আমি একটু হালকা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ঠান্ডা জলে দিলে চলবে না, একটু হালকা টেম্পারেচার মতো আমি একটু জল দিয়েছি। গরম হালকা জল করে পনিরটা দিয়েছি যাতে নরম থাকে। আর ওই তেলের মধ্যে আমি 1 চামচ পানমরিচ দিয়ে দিলাম।
চালমরিচটাকে আমার হালকা ভাজা হয়েছে, ওতে আবার হাফ চামচ জিরে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে 1 চামচ আদা কুচুনিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আবার কাঁচা লঙ্কাটা যে কুচিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে ওর মধ্যে এটা ভালো করে ভাজা হতে থাকবে। দেখো সুন্দরভাবে ভাজা হচ্ছে, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কা, আদা, রসুনটা সবই রসুন বলা হয়ে গেল, আদা কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো ওর মধ্যে আবার আমি ওই দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। আর এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে ভাজা হয়েছে, কিন্তু আমি গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। এর মধ্যে আমি যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা এই সময় দিলেই কালারটা বেশ ভালোই ওঠে তরকারি, এই জন্য আমি এই সময় দিব। আর টমেটোর মধ্যেই তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেবো। এইভাবে মশলাটা নাড়াতে থাকবো। এইভাবে ভালো করে মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। আমার অবশ্যই মশলাটা হয়ে এসে কত সুন্দর তেল বের হয়ে যাচ্ছে। আমি হালকা করে এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম, যে ফুটছে বলে যে মশলাটা আমার হয়ে গেছে, কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এতক্ষণে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর তেল বেরিয়ে গেছে ও কত সুন্দর কালারটা চলে এসেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আবার দিয়ে দেবো আগে থেকে যে কাজু, দারচিনি, লবঙ্গগুলো সবগুলো পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এখন খুব সুন্দর করে ভেসে দেবো, কিন্তু গ্যাসটা একটু হাই ফ্লেমে রেখেছি। আর এইটা ভালো করে মেশানো হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেমন ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এটাকে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে দইটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এবার মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ থেকে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। এই দেখো বুঝতে পারছো কত সুন্দরভাবে থেকে তেলটা ছেড়ে এসছে। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। এটা ভালো করে যে মিশিয়ে নিচ্ছি। দেখো যতক্ষণ না আপনাদের গ্রেভিটা এইরকম তেলটা ছাড়ছে ততক্ষণ না আপনারা জল দেবেন না। আর আমি এখানে জলটা খুব বেশি ব্যবহার করব না, যাতে যাতে কম হয়, মানে তখন মাখামাখাই করবো। জলটা দেওয়ার পরে জলটা যে দিয়ে দিয়েছি আমি, দেখো জলটা একটু ফুটে এসছে। এরপরে পনিরটা আমি দিয়ে দেবো, কারণ পনির দেওয়ার পরে আমি খুব বেশি এটাকে মানে ফোটাবো না। এই যে পনিরটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দেব। পনিরটা জল থেকে তুলে নিচ্ছি। পনিরটা আমার জল থেকে তোলা হয়ে গেছে। এবার আমি হালকা মশলাটাকে নেড়ে দেখে জলটা যে দিয়েছিলাম সেটা অনেকটা মরে গেছে, ওই জন্য পনিরটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। হালকা করে ফোটাবো, 1-2 বার ফোটাবো, তারপরে গ্যাসটা আমি বন্ধ করে দেব। তারপরে পরিবেশনের আগে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। এই ধনেপাতাটা মিশিয়ে নিলে এবার সম্পূর্ণ নিরামিষ মশলা পনির সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই দেখো এর মধ্যে আমি একটু তুলে নিচ্ছি পাত্রে। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি এরপরে
এরপরে যে রেসিপি নিয়ে আসবো আমি আবার ব্লগে দেখাবো। দেখা হবে বন্ধুরা আবার শেষ ব্লগে। ভালো থেকো, শুভরাত্রি।